ভারতের মিসাইল সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আজ আপনাদের ভারতের ফিসাইল সম্পর্কে বলবো। ইয়েস, মিসাইল নয় ফিসাইল। ভারতের মিসাইল সম্পর্কে সুইডেন থেকে এমন একটি তথ্য ফাঁস হয়েছে যা ভারতের শত্রুদের ঘুমকে উড়িয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে মিসাইল আর ফিসাইলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু ফিসাইল হলো মিসাইলের সেই শক্তি যা শত্রুদের হাঁটু গেড়ে বসিয়ে দেয়। হতে পারে ফিসাইল নামটি আপনি প্রথমবার শুনছেন আমার এই ভিডিওতে, অনেকে হয়তো জানেনই না, কিন্তু এখন থেকে এই নামটি আপনার কাছে একদম নতুনও হবে না। তো চলুন পুরো খবরটি আপনাদের একটু বিস্তারিতভাবে বলা যাক। প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে ফিসাইল নামটি মূলত পারমাণবিক অস্ত্রের বিজ্ঞানে ব্যবহৃত হয়। ফিসাইল অর্থাৎ ফিশন, ইয়েস, যেখানে পরমাণু নিউক্লিয়ার ধীরগতি নিউট্রনের সাথে ধাক্কা খেয়ে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে যায়। এখন যেহেতু ফিসাইল মেটেরিয়াল অর্থাৎ বিখণ্ডনযোগ্য উৎপাদন ছাড়া পারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে না, আর এখন ভারতের এই শক্তির ওপরে সুইডেনের সিপ্রি তাদের সাম্প্রতিক রিপোর্টের এক বিরাট তথ্য ফাঁস করেছে। সিপ্রির সর্বশেষে বার্ষিক রিপোর্ট অনুযায়ী ভারত টানা দ্বিতীয় বছরের মতো পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। যেখানে এর আগে পাকিস্তান সবসময় ভারতের তুলনায় 8 বা 10টি নিউক্লিয়ার অস্ত্র বেশি রাখত, কিন্তু গত 2 বছর ধরে ভারতের কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেশি। বর্তমানে পাকিস্তানের কাছে 170টি থাকলে ভারতের কাছে 180টি পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার মজুত রয়েছে, এমনটাই সিপ্রি তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে। কিন্তু পারমাণবিক অস্ত্রের বিষয়টি এখানেই থেমে নেই, কারণ সিপ্রি রিপোর্ট বলছে ভারত পারমাণবিক শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। কারণ বিষয়টি কেবল নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যারই নয়, বরং ভারত তার পারমাণবিক অস্ত্রের গুণগত আধুনিকরণের উপর ফোকাস করেছে। অর্থাৎ ভারতের পারমাণবিক অস্ত্র এখন প্রযুক্তির দিক থেকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের চেয়ে অনেক গুণ এগিয়ে গেছে। ভারতের অগ্নি-5 মিসাইলের এই বিষয়ে প্রমাণ যে ভারতের অগ্নি-5 মিসাইল যে পারমাণবিক ওয়ারহেডগুলো ফিট করা হবে সেগুলো পুরনো পারমাণবিক অস্ত্রের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স আর অনেক বেশি ঘাতক। এর শক্তি বহুগুণ বেশি হবে, এমনকি সবচেয়ে জরুরি হলো ভারতের কাছে সবচেয়ে বেশি সংশোধিত এমনকি উচ্চমানের ফিসাইল মেটেরিয়াল তৈরির সক্ষমতা রয়েছে। আপনাদের এটাও বলে রাখি যে কেবল ইউরেনিয়াম থাকলেই নিউক্লিয়ার অস্ত্র তৈরি হয় না, কিন্তু ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানানো হয়। আবার এই ইউরেনিয়াম দিয়ে তৈরি সব পারমাণবিক অস্ত্রের শক্তি একরকমও হয় না, কারণ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্রের আসল শক্তির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ফিশন এবং ফিশন ছাড়া পুরো প্রযুক্তি ইকোসিস্টেমের মধ্যে থাকে। আর এই বিষয়ে প্রতিটি দেশের নিজস্ব আলাদা প্রযুক্তি রয়েছে। প্রতিটি দেশ তাদের প্রযুক্তি অনুযায়ী ইউরেনিয়াম থেকে কম বা বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়। যেমন ধরুন, সব নিউক্লিয়ার অস্ত্র প্রস্তুতকারী দেশ 4 কিলোগ্রাম ইউরেনিয়াম দিয়ে নিজ নিজ পারমাণবিক অস্ত্র তৈরি করলেও কিন্তু তবুও সব দেশের নিউক্লিয়ার অস্ত্রের বিস্ফোরণ আলাদা আলাদাই হবে, কারণ এটি নির্ভর করে যে কোন দেশের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধ ও পারমাণবিক অস্ত্রের কত উন্নত প্রযুক্তি আছে বা রয়েছে। আর এই ধরনের উন্নত পারমাণবিক প্রযুক্তি এখন রাশিয়া এবং আমেরিকা সবার চেয়ে এগিয়ে, কিন্তু ভারত এখন আর এখানে পিছিয়ে নেই, কারণ ভারতের নিউক্লিয়ার প্রযুক্তি পাকিস্তানের অনেক পেছনে ফেলে চীনের সমপর্যায়ের চলে যাচ্ছে। অর্থাৎ ভারত কেবল নিউক্লিয়ার অস্ত্রের দিকে নয়, বরং আধুনিক নিউক্লিয়ার অস্ত্রের দিকে দ্রুত পা পাড়ি দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, মিসাইল আর ফিসাইল আর ফিশন সম্পর্কে আপনাদের কাছে স্পষ্ট একটি ধারণা হয়ে গেছে। এমনকি ভারতের নিউক্লিয়ার পাওয়ার বা নিউক্লিয়ার ক্ষমতা পাকিস্তানের থেকে অনেক গুণ এগিয়ে গেছে। বাকিটা এর ওপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।